ও এখানে এত সুন্দর একটা টানেল হয়ে গেছে জানি না। আমাদের ইন্ডিয়ান আর্মি যাচ্ছে, বিগ স্যালুট টু ইন্ডিয়ান আর্মি। এখন এই ব্রিজটা চালু হয়ে গেছে, তো এটার জন্য অনেকটাই বেশ শর্ট হয়ে গেল রাস্তাটা। একটা সময় লেগে গেল। হ্যাঁ কেন আমাদের সামনে মানে স্কুটি চলে আসছিল, লাগলেই ছিটকে যেত। এখন 8:07 বাজে, অবশেষে আমরা ফারাক্কা এসে পৌঁছালাম। ফাইনালি বাড়ি। অলরাইট গাইস, তো এখন আমরা গ্যাংটকে আছি, সকালের 8:20 বাজে। তো আমরা আজকে বাড়ির দিকে রওনা দিচ্ছি গ্যাংটক থেকে ডাইরেক্ট কলকাতা। টোটাল 740 কিলোমিটার রাস্তা। তো দেখা যাক আমরা কভার করতে পারি কিনা। এটাও আমাদের জন্য একটা নতুন অ্যাচিভমেন্ট হবে যদি কভার করে ফেলি। তো চলো লাগেজগুলো গুছিয়ে নিই, তারপর মোটো ব্লগিং সেটাবে তোমাদের সাথে দেখা করছি। কারোর মনে খুশি নেই, বাড়ি ফিরতে হবে। আজকে আর বাঁধতে ভালো লাগবে না কি বস, আজকে আর ভালো লাগবে না। আমরা এই হোটেলটাই ছিলাম, হোটেল মান্দালা। যদি বুকিং করতে চাও বুক করতে পারো। 2000 টাকা নিয়েছে আমাদের থেকে। এতে পার্কিংও পেয়ে গেছি একদম মাল রোডের সাথেই। এই মাল রোড, এমজি মার্কেট আর এই হোটেল। অলরাইট গাইস, এখন বাজে 9টা। হোটেল থেকে বেরোবো। এখান থেকে বাড়ি দেখাচ্ছে 17 ঘন্টা লাগবে। 735 কিলোমিটার রাস্তা। স্পিডোমিটারে কিলোমিটারের কাটা হয়েছে 1980। তো দেখা যাক বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এটা কতটা হয়। এই গ্যাংটক ছেড়ে আমরা চলে যাচ্ছি। বাই বাই গ্যাংটক, আবার দেখা হবে সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। সত্যি গ্রিন অ্যান্ড ক্লিন সিটি। এখানে এত রুলস অ্যান্ড রেগুলেশন, এত স্ট্রিক্ট। মানে এখানে স্মোকিং চলে না, স্পিড থুতু ফেলা চলে না, একটু নোংরা নেই, কোথাও নোংরা নেই। গ্যাংটক থেকে নিয়ে আমরা ফুল করছি বাইকটা, দিয়ে কভার ফুল করতে হবে। কলকাতা ঘর যা রে। আমারটাতে 710 টাকা টুকলো। আর কত টাকার তেল লাগে দেখা যাক, টোটাল ক টাকার তেল লাগে গ্যাংটক থেকে বাড়ি যেতে। গ্যাংটক থেকে সিলি যাওয়ার পথটা বেশ কিছুটা দূর। গুগল ম্যাপ দেখাচ্ছে 5 ঘন্টা সময় লাগবে। এই রাইডটাকে খুব মিস করব। এই 5-6টা দিন যে কত ধরনের এক্সপিরিয়েন্স, কত স্মৃতি, কত মেমোরি, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এগুলো বন্ধুদের সাথে একটা ড্রিম রাইড কমপ্লিট করলাম। এগুলো একটা আলাদাই অনুভূতি। ও এখানে এত সুন্দর একটা টানেল হয়ে গেছে জানি না, বেশ দারুণ লাগছে। অনেকটা বড়, প্রায় 1000 ফুট হবে টানেলটার সাইজ। আর আমাদের ইন্ডিয়ান আর্মি যাচ্ছে, বিগ স্যালুট টু ইন্ডিয়ান আর্মি। আগের বছর যখন এসেছিলাম তখন এই ব্রিজটা কাজ চলছিল, এখন এই ব্রিজটা চালু হয়ে গেছে। তো এটার জন্য অনেকটাই বেশ শর্ট হয়ে গেল রাস্তাটা। অ্যান্ড জাস্ট রাস্তাটা দেখো, জাস্ট আমরা এবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। এতক্ষণ সিকিমে ছিলাম। শিলিগুড়ি 76 কিলোমিটার, কলকাতা 662। ও ভাই, আমরা অনেকটা নিচে চলে এলাম। এখন বাজে 11টা। নদীর একদম ধার ধরে, তিস্তা নদীর ধার ধরে যাচ্ছি আমরা টুয়ার্ডস শিলিগুড়ির দিকে। গা হাতে প্রচন্ড ধুলো। এখানে সব জায়গায় প্রায় ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা বন্ধ হয়ে গেছিল, তো সেগুলো কাজ চলছে, তার জন্য আরো ওই ট্রাকের ধুলো উড়ছে। ও তো এই জাস্ট আমরা সেবক রোডে এলাম। এখন সময় 12টা। অনেকটা সময় লেগে গেল। হ্যাঁ আজকে একদিন উঠতো কেন আমাদের সামনে মানে স্কুটি চলে আসছিল, লাগলেই ছিটকে। এখানে একটু দাঁড়াও, চেন স্প্রে গুলো করবো। এখনো 600 কিলোমিটার মামা। এই 100 কিলোমিটার কমপ্লিট হলো পাহাড়ে। 3 ঘন্টার মধ্যে 120 কিলোমিটার কমপ্লিট হলো। তো এখন শিলিগুড়ি চা বাগানের পাশেই দাঁড়িয়েছিলাম একটা রেস্টুরেন্টে, আর গোল্ডেন সব আমরা লাঞ্চটা করে নিলাম। এখন বাজে দুপুরের 2:30। আমরা এখনো শিলিগুড়িতেই বসে আছি, একটু রেস্ট নিচ্ছিলাম, খাচ্ছিলাম। এখানে প্রায় 1.5 ঘন্টা কেটে গেল। পেটটা ভরেছে, পেটটা ভরেছে। তো এখন আমরা শিলিগুড়িতেই আছি। খুব জোরে খিদে পেয়েছিল, সকাল থেকে কিছু খাইনি বলে আরো লাঞ্চটা সেরে নিলাম। সময় দেখাচ্ছে এখান থেকে 14 ঘন্টা, কিন্তু খাওয়া দাওয়াটা অনেক চাপ করে ফেলেছি আমরা। বললেন খাওয়া দাওয়াটা একটু চাপ হয়ে গেল না অনেক। চলো ঘুমোতে ঘুমোতে যাওয়া হবে এবার। বাড়ি কখন পৌঁছাবো জানি না, এখনো ইচ্ছে করছে একটা চা বাগানে দাঁড়াই। একটা ভালো চা বাগান পেয়েছি, তো এখানে একটু ফটো তুলবো বলে এলাম। অলরাইট গাইস, এখন আমরা শিলিগুড়িতে একটা চা বাগানে দাঁড়িয়ে ফটোশুট করছিলাম। অ্যান্ড এখানে দারুণ দারুণ ছবি তুলেছি। যদি এই ছবিগুলো দেখতে যাও ইনস্টাগ্রামে আমায় ফলো করতে পারো, ব্যাড বয় আলফা, ওখানে দেখতে হবে। গাইস
এই এক একটা চা বাগান প্রায় 100 বছর করে বাঁচে। চ 3টে বেজে গেল। এই ছবি তুলতে তুলতে অর্ধেক দিন শেষ। পুরো ট্রিপটাই এই জাহির আর রকি ভাই না হলেও 2000-এর ওপরে এক একজন ছবি তুলেছে। ভাই কি ছবি তোলা, আমি আমার লাইফে এত ছবি তুলিনি। এরা 4 দিনে যা ছবি তুলেছে। এখন আর দাঁড়াবো না, সোজা দাঁড়াবো আমরা ডালখোলাতে। ডালখোলা এখান থেকে 116 কিলোমিটার। ততক্ষণ আর কিছু দেখাবো না গাইস, একই রাস্তা, একটু টেনে দিই। এখন আমি কিষানগঞ্জের কিছুটা আগে আছি, আর এখানের একটা লোকাল ছেলে আমার সাথে একটু রেস করার চেষ্টা করছে। টানছে ভাই, টানছে দারুণ ভাই। কিচ দিয়ে দেবো নাকি? একটু ওকে যেতে দিই। ওকে হালকায় নিচ্ছে নাকি? এবারে ওকে টোটাল রেসপন্সটা দেখায়। তো এখন 100 আছে। দেড়শো 150 স্পিডিং এর দরকার নেই, আস্তে আস্তে যাবো, এনজয় করতে করতে যাবো। অলরাইট গাইস, গাড়িতে ফিউল শেষ, ফুল ট্যাঙ্ক করে নি। এখন বাজে 4:40 আর আমরা ডালখোলাতে আছি। ভাই এই রাস্তা শেষ হচ্ছে না। আসার পথে একটা মনে একটা খুশি ছিল যে হ্যাঁ পাহাড়ে যাচ্ছি, পাহাড় দেখবো, তো অতটা জার্নি ফিল হয়নি। বাড়ি ফেরার পথটা আমি জানতাম শেষ হয় না। তো যাই হোক, দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। জাস্ট রাস্তাটা দেখো। এখন আমি রায়গঞ্জে আছি। এখন সময় ওই 5টা, মালদার ডিস্টেন্স 90 কিলোমিটার। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। দিনের আলো প্রায় শেষ, এবারে অন্ধকার হচ্ছে। গাড়ির স্পিড যেটা মেনটেন করছিলাম সেটা পড়ে গেল, আর স্পিডটা মেনটেন করতে পারছি না। এইটাও একটা অভিজ্ঞতা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটা করার মতলবই হচ্ছে আমার অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করা। বাকি সব বড়িয়া হ্যাঁ। অনেক বকছি গাইস, নয়তো একভাবে চুপচাপ গাড়ি চালালে ঘুমের ঘোর আসছে। সেই জন্য মনের মধ্যে নিজে নিজেই ভুল ভাল বকছি। ক্যা বলতে রে পাবলিক। অলরাইট গাইস, এখন 6:20 বাজে আর আমরা এইমাত্র জাস্ট মালদা ডিস্ট্রিক্টে ঢুকলাম। চলেগা মেরে সাথ কলকাতা? চল না, ফির মিলেঙ্গে। বাই বাই। রাইট নাও উই আর এট ফারাক্কা। এই যে এখন সময় 8টা। আমরা একটু টি ব্রেক নিয়েছিলাম, বিরতির পর বিরতি নিতেই থাকছি কারণ এই রাস্তা শেষ হচ্ছে না। অলরাইট গাইস, এখন 8:07 বাজে। অবশেষে আমরা ফারাক্কা এসে পৌঁছালাম। এখান থেকে দাও না। এটা কোথায় দাদা, কোন ডিস্ট্রিক্ট? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ 800। অলরাইট গাইস, সাইড বোর্ডে দেখাচ্ছে কৃষ্ণনগর 88 কিলোমিটার। বাস মাথায় লেগেছে। দেখি একবার শরীরটা দেখি 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 কি অবস্থা। এটা মুর্শিদাবাদ তো, এখনো মুর্শিদাবাদেই আছি আর একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। আর এখানে জাহির আর রকি ভাই ক্যারাম বোর্ড খেলতে চালু করে দিয়েছে। রাইড ক্যান্সেল, এখন ক্যারাম বোর্ড খেলা হবে। এখন আমরা আছি বহরমপুর। এখন সময় রাতের 9:30। অলরাইট গাইস, এখন 10:30 বাজে রাতের, আর আমরা নদিয়া জেলা এন্টার করলাম জাস্ট। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. কি অবস্থা, ধুলোয় ভর্তি হয়ে গেছে। এখন বাজে রাত্রির 12টা। আমরা কৃষ্ণনগরের কাছে দাঁড়িয়ে আছি। কি অবস্থা, পুরো ধুলোয় ভরে গেছে রাস্তাটা। এই অবস্থা আমি কি করব? বসের কি অবস্থা, এই রাজমিস্ত্রির কাজ করে। ঝাড়ুনি এখন ঝাড়ুনি। Guess you're trying to stay strong and fake a smile until I look away. অলরাইট গাইস, এখন আমি আছি কল্যাণী। আমরা NH12 কে ছেড়ে দিলাম, টাটা বাই বাই। এটা আগে NH34 ছিল, এখন এটা নাম চেঞ্জ হয়ে NH12 হয়ে গেছে। কল্যাণী মোড় থেকে ডান দিকে নেব, নিয়ে দিল্লি রোড ধরবো। দিল্লি রোড ধরে সোজা ডানকুনি। এখন সময় 12:30। দাঁড়াবে? ওকে, এই হচ্ছে কল্যাণী মোড়। সিকিম ট্যুরের লাস্ট চা আমরা খেয়ে নিই। ফিরছি সিকিম গেছিলাম। হ্যাঁ বেশ ভালোই। লাস্ট পেট্রোল। এখন বাজে রাতের 2টো। অলমোস্ট আমি বাড়ি এসে গেছি। জায়গাটা চেনা চেনা লাগছে কি? ইয়েস, দিস ইজ ডানকুনি। থ্যাংক গড
আজকে সেফলি সবাই চলে এসেছি। এত কিছু দেখার পর যদি তোমাদের ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে প্লিজ একটু সাপোর্ট করবে একটা লাইক করে আর একটা সুন্দর কমেন্ট করে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো ডু সাবস্ক্রাইব ব্যাড বয় আলফাজ। ফাইনালি বাড়ি, প্রায় 700 কিলোমিটার একটানা সকাল থেকে। We did it guys! Finally বাড়ি। As you fade away, as you তো দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে। Still then be safe right guys. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday.